হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর এখন সন্ধ্যাবেলা আমরা সবাই বাইরে বসে আছি, মানে আমি এখানে রান্না করছি আর সবাই এখানে বসে রয়েছে। আর ঘরে প্রচণ্ড গরম, তাই মাকে বললাম বাইরে রান্না করি। আর এখানে উনুনে রান্না করতে আমার খুব একটা সমস্যা হয় না, কারণ সবাই মিলে হেল্প করে। তো তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাবা বাড়িতে আসবে, তো আজকে সেই দিন, মানে রাত্রে এখানে এসে পৌঁছাবে। তো সেই জন্যই অল্প একটু আয়োজন। আর তারপরে মনি বাপি ওরা সবাই গেছে বাবাকে আনতে। আর তারপরে বাবা সেই কালকে ধরো প্লেনে উঠেছে, কি খেয়েছে না খেয়েছে বা যাই খাক না কেন, বাড়ির মানুষ বাড়িতে এসে একটু আধটু না খেলে ভালো লাগে না। এই জন্য রাত্রের মতোই আর কি একটু ছোট্ট করে আয়োজন হচ্ছে। আর এখানে থেকে বাবু কি সুন্দর ইন্ট্রো দিচ্ছে। আজকে আমরা সবাই বাইরে। সবার বাইরে? তপন দাদা আসবে। হ্যাঁ, আজকে কে বাড়ি আসবে? তপন দাদা। হ্যাঁ, তাই জন্য আজকে আমরা চিকেন খাচ্ছি। চিকেন রান্না হচ্ছে। চিকেন রান্না হচ্ছে আজকে হাটবার। আজকে আমরা অনেক দিন পর জিলিপি খাবো। অনেকদিন পর জিলিপি এনেছি, কি সব বলছে। আজকে হাটবার। কি বলেছি আমি? ও ভাঙের কোডে, ও ভাঙে দিয়ে দিয়েছে সেটা। আজকে অনেক দিন পর আমি উনুনে এরকম রান্না করছি। সাধারণত উনুনে আমি রান্না খুব কমই করি এখানে এসে। আর তারপরে ঘরের মধ্যে যা গরম, ওই জন্য আরও এখানে বাইরে রান্না করলাম। আর আজকে রাত্রেবেলা আমার বাড়িতে অতিথি আসবে। এবার অতিথি বলতে বাবা আসবে, এদিকে মনি বাপি ওরা সব আসছে। সেই কারণের জন্য দেখলাম করে ফেলি সকাল করে। তাও যদিও বিকালবেলা বসেছিলাম, কিন্তু সেই রাতই হয়ে গেল। স্বাগত আজকে আসবে না, রাত্রে আসবে। ওটা কি বড়, অত বড় চুল চলে যাচ্ছে করছিস তো? চলবে যাচ্ছে। রাধুনি জিলিপি দিয়ে গেল। আজকে এখানে হাটবার, আমার বাবু সবসময় হাটবারের দিন ওয়েট করে থাকে কবে কখন জিলিপি খাবে বলে। খালি পায়ে একটু আসা, যখন ঘরে উঠবে চটি পা দিয়ে ঘরে উঠবি। বেশি ঢং বন্ধ করে দিই না, দাও। কি ভাঙাতা দিচ্ছে আমি নেবো না। তোর সাথে প্র্যাঙ্ক করেছে বাবু না? কি ছোটটা দিলি? এই যে ছোটটা দিলি আমার কাছে দিচ্ছি। বাবুর সাথে প্র্যাঙ্ক করেছে। আরেকটা দে আমার। প্রায় 2 বছর পর বাবা বাড়িতে আসলো। তো সবাই অপেক্ষা করছিলাম যে কখন আসবে। তো ওদের আস্তে আস্তে একটু লেটই হলো, অনেকটা রাত হয়ে গেছিলো যখন আসলো। সকাল থেকেই বাবু ভীষণ এক্সাইটেড ছিল বাবার সঙ্গে দেখা করার জন্য। তো এখানে আবার মনি বাপি সবাই এসছে। আর বাবা তো প্রথমবার ছোটো বাবিনকে দেখবে, ছোটো বাবিনের সঙ্গে তো প্রথমবার দেখা হবে। যদিও এখনও দেখা করতে পারিনি, তার কারণ বাবা যখন এসছে তখন ছোটো বাবিন ঘুমিয়ে পড়েছিল। আর তাও একবার উঠেছিল, কিন্তু তখন বাবা বললো অনেক দূর থেকে আমি এসেছি, তো স্নান টান না করে নেব না। তো সেই জন্য রাতটা আর নেওয়া হয়নি, একেবারে পরের দিন সকালবেলায় বাবা নিয়েছিল। আর এরপরে আমি আর কোনো ভিডিও করিও নি, কারণ যেহেতু মানে বাবা এসছে, একটা এক্সাইটমেন্ট তো চলছিলই মনের মধ্যে। তারপরে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। তারপর মনি বাপি চলে গেল, ওদেরকে খাবার টাবার গুছিয়ে দিলাম বাড়ির জন্য প্যাক করে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো সেই জন্য রাত্রে আর কোনো ভিডিও না করে পরের দিন সকালবেলার ভিডিও এটা। দেখো বাবার সঙ্গে কেমন ছোটো বাবিন খেলা করছে। দেখ দাঁড়াগুলো কে উঠেছে। সব থেকে বেশি ভালো লাগে ইলিশ মাছটা দিদির হাতে সবথেকে বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি দাদার হাতে আমার মাংসটা বেশি ভালো লাগে, খাসির মাংসটা।
ঠিক আছে। তো দিদি দুজনেরই রান্না খুব ভালো, তোদের দুজনের হাতে ভালো, কিন্তু এই দুটো হচ্ছে কি বেশি ভালো লাগে। বাবা এত প্রশংসা রাখবো কোথায়? এদি আমার যখন আইবুড়ো ভাত দিবি তখন আমার জন্য পোলাও রান্না করবি। হ্যাঁ তাই কি হয়েছে? আমি কোন রকমের কাছে চেয়ে খাচ্ছি, আমি তো দিদির কাছ থেকে চেয়ে খাচ্ছি না। আর নিরামিষ তো অনেক ব্যাপার আছে না, যেমন পোলাও, আলুর দম, ফ্রাইড রাইস। আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো। আমি পোলাও খাবো। আচ্ছা এইসব আছে, তো যদি তাও দেয় তাও তো ভালো। নিরামিষ ঝোল দেবে তো দেখি। পোলাও নিরামিষ ভাত। কারণ আমি পোলাও তো তোর হাতে আগেও খেয়েছি না, আমার আগেও খুব ভালো লেগেছে। আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছের খোসার বড়া, আর এখানে আছে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা রসা, আর আলু পটল মাছের ঝোল। তা আজকে তোমার দাদাভাই যে আসবে এটা আগে থেকেও বলেনি, যে কারণ ও তো বাড়িতে ছিল না, আগের দিন রাত্রে এসছে বাড়িতে, রাত 3টের সময় বাড়িতে ঢুকেছে। তো তোমরা তো জানো অনেকেই যে ও ঘুরতে গেছিলো, তো সেখান থেকে ও বাড়ি ফিরে আর কি বাবার সঙ্গে দেখা করতে চলে এসেছে। আগে থেকে বললে হয়তো একটু আয়োজন করে রাখতে পারতাম, কিন্তু ও তো বলেনি, বাড়িতে যা রান্না হচ্ছে সেটাই ওকে দিয়ে দিয়েছি। আর কিছুতেই তো খেতে চাইছিল না, কারণ যেহেতু ও সকালবেলা একটু পরোটা ভালোবাসে, সেদিনকে পরোটা খেয়েছিল, তাই বলছিল যে পরোটা খেয়েছি তো আর কিছু খাবো না। তো আমি বললাম না, অল্প কিছু খেয়ে যাও, এসছো যখন। রোজ দুপুরবেলা আমাদের বাড়ির সামনে দিয়ে কুলপিওয়ালা, পেপসিওয়ালা তো অনেকেই যায়। তো আমার বাবু তো অ্যাডভান্স, ও যখনই মানে ঘন্টার আওয়াজ শোনে অমনি চলে আসে রাস্তাতে, এসে দেখে যায় কি যাচ্ছে। আর কয়েকদিন ধরে তো খুব আখের রস করছিলো, কিন্তু আখের রস তো আর পেলাম না, তাই সেদিন এই যে দাদুরার কাছ থেকে কুলপি কেনা হলো, সবাই মিলে আমরা খেলাম। দেয় ও ঠাকুর দে। অনেকগুলো কুলপি কিনেছিলাম সবাইকে দেওয়ার জন্যই, কিন্তু দুর্ভাগ্যবশত কুলপিগুলো খুব একটা ভালো ছিল না। তো এদের মানে মুখের ভঙ্গি দেখলেই বুঝতে পারবে কুলপিগুলো ঠিক কেমন ছিল। তা আমি যদিও খাইনি, সেই জন্য আমি বুঝতে পারিনি কেমন টেস্ট, তবে একবার একটুখানি মুখে নিয়ে দেখলাম, আমারও খুব একটা ভালো লাগলো না। খেয়েছিস? কেন ভালো নয়। কেমন খেতে? দেখাও বিচ্ছিরি তাই। কেমন রে সত্যি? হ্যাঁ বিচ্ছিরি। রূপা ওর কাছে সবই ভালো লাগে, সত্যি খারাপ। ব্যাপারটা করা যায় ও বিচ্ছিরি। 60 টাকা লস হয়ে গেল, ঠিক আছে না, ওই লোক 60 টাকা তো তাহলে আখের রস খাওয়াটাই ভালো। আখের রস পরে কিনে দেবো না, কবে কিনবে? পরে কিনে সেদিন ছোটো বাবিনের 3 মাস পূর্ণ হলো, তাই একটু ছোট্টখাট্টো করে একটু ফটোশ্যুট করছিলাম। কিন্তু দেখো ফটোশ্যুট করতে গিয়ে ছোটো বাবিন কিছুতেই ওর ঘুম ভাঙে না, মানে ওর যে সেই ঘুম, যখন ড্রেস পরানো হয়েছে তাও ঘুমের ঘোরে পরানো হয়েছে, সবটুকু ঘুমের ঘোরেই হয়েছে। আর এদিকে একটু সব ঘুম ভাঙানোর চেষ্টা করছে, হাসানোর চেষ্টা করছে ওরা দিদন, মানে মা রয়েছে, বাবু রয়েছে, তো ওইগুলোই করা হচ্ছিলো। একটু দিন দিয়ে একটু একটা ফটোশ্যুট করছিলাম। সেদিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কারণ ওই যে রেমাল ঝড় আসার কথা ছিল, আর সেদিন সারাটা দিন হাওয়া বয়েছে, ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা ছিল, যার জন্য আমার বাবুও প্রচণ্ড ঘুমাচ্ছিল। তো দেখো গ্রামের দিকে পরিবেশটা কেমন হয়, প্রকৃতিটা মানে চারিদিকে গাছপালা, আর আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম যে রেমাল ঝড় আসলে কি হবে না হবে, কিন্তু সেইভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এদিকে, শুধু একটু দমকা হাওয়াটাই হয়েছিল, সেভাবে আলাদা করে ঝড় বৃষ্টি হয়নি বললেই চলে। তো খুবই ভয় পাচ্ছিলাম, যেহেতু ছোটো ভাবিনকে নিয়ে বড়টাকে নিয়ে এখানে রয়েছি, সবাই যদিও একসাথেই ছিলাম সেই দিন যেদিন এরকম হওয়ার কথা ছিল। তো আর ঝড় উঠলে আমাদের গ্রামের পরিবেশটা এত সুন্দর হয়ে যায় না, তারপরে আমাদের বাড়ির সামনেই বাওর আছে, ওই বাওরের ঠান্ডা হাওয়া পুরো মানে ঘর বাড়ি পুরো ঠান্ডা হয়ে যায়। যাই হোক, চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও। তাহলে সবাই ভালো থেকো, টাটা বাই।